আর গাছ বৃক্ষের জন্য দরকার, যত চতুষ্পদ জন্তু জনতা তাদের জন্য দরকার। তাই পৃথিবীতে 7টি মহাসাগর, তার মধ্যে একটি মহাসাগর এত বিশাল, প্রশান্ত মহাসাগর, 6,40,00,000 মাইল দৈর্ঘ্য, 16,69,59,000 বর্গ কিমি আয়তন। এই পানিটার গভীরতা অনেক, তবে বিজ্ঞানীরা বলছেন, যারা ভৌত বিজ্ঞানী, যে গড়ে 11,000 মিটার গভীর। এর সাথে আরো 6টা মহাসাগর সহ পৃথিবীতে অগণিত নদী, এই যে ব্রহ্মপুত্র নদী সহ অগণিত নদী। আমার জীবনে প্রায় 20-22টা দেশ সফর চলছে, আমেরিকা সহ। প্রচুর নদী, সব পানি, পানি আর পানি। এই পানির 3টা স্তর, একটি পাতাল, আর একটি যে উপরে আছে যেটা, আর একটা বায়ুস্তর। এই যে উপরেও পানি, আকাশ থেকে মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। এই 3টা জায়গা পানি শুধু প্রাণীকে বসবাসের জন্য। নাম্বার 2, বৃক্ষ, অক্সিজেন। এই যে গাছ অক্সিজেন দিচ্ছে আমাদের, এই গাছ বৃক্ষ যদি না থাকে তবে প্রাণী বাঁচবে না। এই গাছপালা তো দূরের কথা, একটা ছোট্ট দুবড়ু ঘাসের আগাও চাঁদে নেই, সেখানে প্রাণী বসবাস করে কি করে? তারপরে সবচেয়ে আশ্চর্য কথা, এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলি যে স্তরগুলা মানুষ বসবাসের যে উপযোগী জায়গা, এটা চাঁদে মোটেই নেই। সেখানে কিভাবে প্রাণী বসবাস করে? না, আল্লাহ পাকের কোরআন কারীম বলল, আলাদা লিল আনাম, সূরা রহমান 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি পৃথিবীকে প্রাণীদের জন্য সৃষ্টি করেছি। সমস্ত প্রাণীদের বসবাসের জায়গা পৃথিবী। এই কথা কোরআনে অনেক জায়গাতে এসেছে। সুতরাং বিজ্ঞান, কোরআন হচ্ছে মহাবিজ্ঞান। কে সৃষ্টি করলো? কতদিনে সৃষ্টি হলো? কালিজার টুকরো শোনা চান? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম সূরা রুম 11 নম্বর আয়াত। আল্লাহ পাকের কোরআন বলল, আল্লাহু আবদাউল খালক, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব জগৎকে সৃষ্টি করেন, অস্তিত্বে আনেন। কিচ্ছু ছিল না এক আল্লাহ ছাড়া, শুধু আল্লাহই ছিলেন। সর্বপ্রথম বিশ্ব জগৎকে আল্লাহ অস্তিত্বে আনেন। সূরা রুম। এটা কয়দিনে সৃষ্টি হলো? তার আগে কি ছিল? কোরআন কারীম সূরা হুদ, আল্লাহর কোরআন কারীম বলল, ওয়াকানা আরশুল আল মা, আরশ ছিল পানির উপরে, আর গোটা বিশ্ব জগৎ ছিল পানি। তারা বলল 450 কোটি, কেউ বলল 500 কোটি, এরকম। কিন্তু কোরআন কি বলল? কোরআনকে বলা হলো, কোরআন তুমি বলো, কোরআন বলো, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি আল্লাহ যিনি 6 দিনে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে। গোটা বিশ্ব জগৎকে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। আমার ভাইও শোনাচ্ছেন, কোরআন কারীম বললো এটা। বিজ্ঞানীরা বললো আকাশটা বোম, শুধু অন্ধকার, ধোঁয়া। কোরআন বললো সাবা সামাওয়াতিন তিবাকা, শুধু ধোঁয়া নয়, আকাশের 7টি স্তর। আকাশ 7 ভাগে ভাগ করা আছে, 7টি স্তর। কেউ বলছে কোরআন ও কারীম। পৃথিবীর 240 জন ভৌত বিজ্ঞানী, তারা বললো, অবাক হয়ে গেলাম, দিস ইজ ওয়ান্ডারফুল, আশ্চর্য, আকাশের 7টি স্তর। এই আকাশকে গবেষণা করার মতো ক্ষমতা আমাদের নেই, তবে পৃথিবী সম্পর্কে কোরআন বলতে পারে। আল্লাহর কোরআন কারীম বলে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আকাশ, তিনি আল্লাহ যিনি আকাশকে 7 স্তরে সৃষ্টি করেছেন। আকাশ যতটা স্তর, মিসলাহুন্না, পৃথিবীও ততটা স্তর। আকাশের 7টি স্তর, পৃথিবীরও 7টি স্তর। বিজ্ঞানীদের অনুসন্ধান শুরু হলো, খোঁজাখুঁজি শুরু হলো। একদম পৃথিবীর নিচ, একদম তলে, একদম নিচের স্তরটার নাম কেন্দ্রমণ্ডলী।
16,500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ। এই কেন্দ্রমণ্ডলের উপর আর একটা স্তর, 6টা মণ্ডল, 2টো স্তর। এই 6টা মণ্ডলের উপরে আর কেন্দ্রমণ্ডলের উপরে আরো 2টো স্তর, গুরুমণ্ডল 4টা। এই গুরুমণ্ডলের উপরে আর একটা স্তর ধরা পড়লো, লাভা, আগুন। পুরো পৃথিবীর নিচ দিয়ে এই 5 নম্বর স্তরটা আগুন, গোটা পৃথিবীর নিচ দিয়ে। 5 নম্বর, 6 নম্বর শিলামণ্ডল, এই আগুনের উপরে এটা পাহাড়, সারা পৃথিবীর নিচ দিয়ে যে পাহাড়, পাথরের স্তর 6। তার উপরে এই যে কাদা, মাটি, বালু, পাহাড় ইত্যাদি নিয়ে ভূত্বক 7টি স্তর। পৃথিবীর 240 জন বিজ্ঞানী তারা ইসলাম কবুল করেছে। সত্য কোরআন, সত্য মহান আল্লাহ, মহাবিজ্ঞান কোরআন। কোরআন কারীম থেকে আমরা অনেকটা দূরে আছি। কোরআনটা আরবি ভাষায়, এর জন্য কোরআনটাকে আমরা আওতা আনতে পারিনি। কিন্তু কোরআন মহাবিজ্ঞান। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, তাহলে পৃথিবীর স্তর 7টা, আকাশের স্তরও 7টা। এই আকাশের পরে কি আছে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে নাই। না, কোরআন কারীমকে বলা হলো, কোরআন তুমি বলো এর উপরে কি আছে। কোরআন কারীম বলল সিদরাতুল মুনতাহা। 1 স্তর, 2 স্তর, 3, 4, 5, 6, 7, এই 7টা আকাশের স্তর। তারপর অবস্থান করছে সিদরাতুল মুনতাহা। 7 স্তর যতটা দূরত্ব, একা সিদরাতুল মুনতাহা ততটা। চারিদিক দিয়ে বেষ্টনী করছে, এই বিশ্বের চারিদিক দিয়ে। এই সিদরাতুল মুনতাহার পরবারে কি আছে না, বিজ্ঞানীদের মোটেই সম্ভব না। কে বলবে? কোরআন কারীম বলল। 57 নম্বর সূরা হাদীদ 20 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো আর ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতখানা পৃথিবী থেকে আকাশ সমূহ পরিমাণ প্রশস্ত। ওই সিদরাতুল মুনতাহা থেকে এই 7 আকাশ যতটা প্রশস্ত, এইরকম দূরত্ব প্রশস্ত নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত। এরপরে কি আছে? সারা পৃথিবীর স্কুল কলেজ পড়ুয়া যত বিজ্ঞানী, যত জ্ঞানী, সম্ভব নয়, কেউ বলতে পারবে না। আমার জীবনে টিপুলিমে ডিগ্রি নিতে হয়েছে শুধু এইটাকে খোঁজার জন্য। আমি সায়েন্সের ছাত্র, ফিজিক্সের ছাত্র। না, সম্ভব নয়। 10 থেকে 11 লক্ষ টাকার বই পুস্তক ক্রয় করে শুধু জানার চেষ্টা মহাকাশ ও পৃথিবী। না, বিজ্ঞানী নেই। এই সিদরাতুল মুনতাহার উপরে জান্নাত, জান্নাতের পরবারে কি আছে? কোরআন কারীম বলল লোহে মাহফুজ। বিশ্বের বিজ্ঞানীরা বলল কোরআন কারীম ওই লোহে মাহফুজ, তারপর পারে কি আছে বলতে পারো? কোরআন কারীম বলল সুম্মাস্তাওয়া আলাল আরশ। ওই লোহে মাহফুজের উপরে অবস্থান করছে আল্লাহর আরশ। আল্লাহ কোথায়? আল্লাহর কোরআন বলল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। সব উপরে আল্লাহর আরশ, আর সেই আরশে আযীমের পরে আল্লাহ অবস্থান করছে। বলুন সুবহানাল্লাহ। কেউ গাছের পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ বৃক্ষের পূজা করে, কেউ চাঁদ, কেউ তারকা, কেউ সূর্য। না, কেউ স্রষ্টা নয়। এগুলি সব সৃষ্টি, সবগুলি সৃষ্টি, সব মানুষের কল্যাণের জন্য আগমন করেছে। এরা কেউ স্রষ্টা নয়। একমাত্র স্রষ্টা তিনি, যিনি আরশের অধিপতি, আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব, আর তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, এই মহাবিজ্ঞানের কথা কেউ বলতে পারবে না। কালিজার টুকরো শোনাচ্ছেন। তবে বিজ্ঞানীরা বলেছে এটা থাকবে না, একদিন ধ্বংস হয়ে যাবে। কোরআন কারীমকে বলা হলো, কোরআন তুমি কি বলছো? কোরআন লিজাস সামান ফাতারাত, ও আকাশ ভেঙে পড়বে। নজমন কাদারত, তারকাগুলি ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে। ইসরাজুল জিরাতিল আরজুজিল জালাহা, পৃথিবী কম্পে কম্পিত হবে, চুরমার হয়ে যাবে। মহাবিজ্ঞান। কোরআন কারীম বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ।
যার জীবন আছে তাকে মরতেই হবে, মরণ ছাড়া গতি নেই। মহাবিজ্ঞান কোরআন বলেছে মরতে হবে, আপনি কোনোদিন বাঁচতে পারবেন না যেখানে যান না কেন, না, আপনাকে মরে যেতে হবে। আমার কাইজার টুকরো শোনাচ্ছেন, সারা পৃথিবীর বিজ্ঞানীরা বারবার তুলে ধরছে, আরে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এত বারবার ওযু করে কেন, এতে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলহু, তুমি ওযু করো। আর এই ওযুর মধ্যে কি আছে? এই পৃথিবীতে 3টা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া টিটেনি, ব্যাকটেরিয়া ক্লোজ। ব্যাকটেরিয়া থেকে সেপ্টেপ তৈরি হয়, ব্যাকটেরিয়া টিটেনি থেকে যক্ষা, কলেরা, অ্যানথ্রাক্স, ডায়াবেটিস, সুগার, করোনা, আদার্স। আর ব্যাকটেরিয়া ক্লোজ থেকে কয়েক লক্ষ রোগের আবিষ্কার করে। আপনি বাঁচবেন কি করে? এ তো কয়েকদিন আগে করোনার ঝড় হলো না, সবকে ধ্বংস করবে ওযুর পানিতে। পানির মধ্যে আছে হাইড্রোজেন, পানির মধ্যে আছে অক্সিজেন। এই পানিতে যখন আপনি ওযু করবেন, এই ওযু করার কারণে 3টা বিজ্ঞান আবিষ্কার হচ্ছে এখানে। প্রথমত এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হবে, আপনার টিটানাস হবে না। এই যে যক্ষা, কলেরা, অ্যানথ্রাক্স, ডায়াবেটিস, সুগার, এগুলি ধ্বংস হবে। ব্যাকটেরিয়া ক্লোজ এটাও ধ্বংস করে ওযুর পানিতে। তারপরে ফজরে আপনাকে নামাজ পড়তে হবে। কেন নামাজ পড়তে হবে? নামাজ কেন পড়তে হবে? কিন্তু বাড়িতে পড়লে হবে না, মসজিদে যেতে হবে। কেন যেতে হবে? কি বিজ্ঞান! ওযু যখন করলেন পৃথিবীর সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলি ধ্বংস হলো। 1, 2 শরীর স্থিতিশীল লাভ করলো। 3 এই ভিতরে আছে আপনার লোহিত কণিকা, তার উপর আছে শ্বেতকণিকা রক্ত। এই শ্বেতকণিকা রক্ত 24 ঘন্টা ভাইরাস প্রতিহত করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। যখন ওযু করে পানির প্রলাপ পায়, পানির স্পর্শ পায়, তখন আবার সতেজ হয়ে যায়। তারপরে ফজরে কেন আপনাকে বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, এ কথা কেন আসলো? কারণ কি? এতে বিজ্ঞান কি আছে? বিজ্ঞান আছে। গতকালকে আপনি মাছ, মাংস, ডিম, দই, দুধ যা খেয়েছেন সব পেটে ছিল। আপনি যখন ঘুমিয়ে গেলেন কি কাজ শুরু হলো? পেটের 4টা ডিপার্টমেন্ট, একটা টিপথিন, এমিলাইজ, গ্লিসারিন, হার্ট। টিপথিন খাবারকে পচিয়ে দিচ্ছে, এমিলাইজ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি সংগ্রহ করে ওতে থেকে রক্ত তৈরি করে গ্লিসারিনকে দিচ্ছে। গ্লিসারিন রক্ত তৈরি করে হার্টের মধ্যে দিচ্ছে। ওই টাইমে লাঞ্চ চলছে, ডান কাতে ঘুমাবেন, কখনো চিত বাম কাতে শোবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলছেন ডান কাতে ঘুমাও। এই ডানে আছে আপনার পানির নাড়ি, ডানে আছে ভাতের নাড়ি, এর জন্য ডানে ঘুমান। পরিপাক চলছে, এই রক্ত গলা থেকে পা পর্যন্ত দৌড়াদৌড়ি করছে। এই রক্ত ব্রেনে যেতে পারেনি, পারবেও না। তাই ফজরে ডাকা হলো, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। উঠলেন, পেশাব করেন। যদি ফজরের টাইমে পেশাব করেন, সারা রাত্রি পানির মধ্যে, কিডনির মধ্যে টারবাইন মেরে অক্সিজেন, হাইড্রোজেন শোষণ করে নিয়েছে। এখন পানির মধ্যে আছে আয়রন, এই মাটি। তাই আপনি ওই টাইমে পেশাব করুন, আপনার পেশাব থলিতে, কিডনিতে পাথর হবে না। আপনি সারা রাত ঘুমিয়েছিলেন, খাবার পরিপাক হয়ে খাবারের বস্তুগুলা শরীরে নিয়ে নিয়েছে। এখন খাবারের যেগুলা বস্তু সেগুলা বেরিয়ে যাবে পায়খানার দাঁত দিয়ে। আপনি পায়খানা করুন, আপনার শরীর সুস্থ। পায়খানা করুন, পেশাব করুন, তারপরে দাঁতন করেন। দাঁতন করে উজু করেন, উজু করার পরে মসজিদে চলেন, হাঁটতে শুরু করলেন। ঘুমিয়ে যাওয়ার কারণে রক্ত শরীরের সব জায়গায় যেতে পারে নাই। তাই আপনি মসজিদে যখন হাঁটা শুরু করলেন, গলা থেকে পা পর্যন্ত রক্ত সঞ্চালন সৃষ্টি করে রক্তের মধ্যে মিশ্রণ সৃষ্টি হচ্ছে। হাঁটতে 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 মসজিদে, বাড়িতে যা নামাজ পড়বেন না, মসজিদে গিয়ে যখন নামাজের তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার, সূরা কেরাত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাও, হে বিশ্বাসীরা তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর আল্লাহর ইবাদত করো। যখনই আপনি সিজদায় পড়ে গেলেন, যখনই সিজদা দিলেন, ওয়াসজুদ, আল্লাহ বলেন সিজদা করো। যখনই সিজদায় পড়ে গেলেন, আর শরীরের রক্তগুলি
শরীরের ধমনী দিয়ে ব্রেনের জীবকোষের মধ্যে ঢুকছে 11,000 কোটি ব্রেনের জীবকোষ। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। 11,000 কোটি ব্রেনের জীবকোষ। এই ব্রেনের জীবকোষের সঙ্গে আপনার রক্তগুলি মিশ্রণ না হওয়া পর্যন্ত শরীরের যত রোগ প্রতিরোধ ক্ষমতা আনতে পারবে না। ডাক্তার সাহেব বললো আপনার সুগার, আপনি রাস্তা হাঁটেন, ডাক্তার উনি খানিকটা জ্ঞান পেয়েছেন যে রাস্তা হাঁটাহাঁটি করলে সুগার কমবে, ধ্বংস হবে না, কিন্তু ওনার সম্পূর্ণ জ্ঞান নেই যে যতক্ষণ পর্যন্ত সেজদা না মারবে এই শরীরের রক্ত ব্রেনের রক্তের সঙ্গে মিশ্রণ না হবে ততক্ষণ পর্যন্ত সুগার যাবে না। আল্লাহর কোরআন বললেন সুদ সিজদা করো, নামাজ পড়ো। যখন সিজদা দিলেন রক্ত আপনার ব্রেনের জীবকোষের মধ্যে নামছে, আপনি আস্তে আস্তে দোয়া পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বড় পবিত্র, আল্লাহ বড় পবিত্র। 3 বার 5 বার 7 বার যত পারে বলুন। রক্ত ঢেলে পড়েছে ব্রেনের জীবকোষের মধ্যে। এইবার উঠে বসেন, আল্লাহু আকবার। উঠে বসে থামেন, আপনি দমাদম সেজদা মারবেন, নামাজ হবে না। উঠে বসেন। কেন বসবো? যে রক্তটা ব্রেনের জীবকোষের মধ্যে নেমে গিয়েছিল ওইটা শরীরে নেমে আসুক। আপনার জীবনে কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। শারীরিক বিজ্ঞান, নামাজ ও নামাজের ওযু, নামাজের সেজদা, নামাজের রুকু, এটা শারীরিক বিজ্ঞান, মহা শারীরিক বিজ্ঞান। এইরকম আপনি কয়েক রাকাত যখন নামাজ পড়লেন, রক্ত আপনার ব্রেনের রক্ত শরীরের রক্তের সঙ্গে ব্রেনের রক্তের সঙ্গে মিশ্রণ সৃষ্টি হয়ে গেল, আর রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। আল্লাহ পাক বলে ফায়দা কুদিতুস সালাত, তুমি নামাজ পড়ার পরে তুমি রুজি রোজগার করো, যে কাজে ছিলে সে কাজে চলে যাও, আপনার শরীর সুস্থ। এটি একটা মহাবিজ্ঞান। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, ইসলাম ধর্মের মধ্যে যতটা ধর্মের নির্দেশ প্রত্যেকটার মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে। যদি আপনি বলেন হুজুর এই যে আমরা দাড়ি রাখি, অনেকে দাড়ি রাখেন না, এই দাড়িতে কি আছে? মেয়েদের শরীরে 12% হরমোন, মেয়েদের শরীরে 12% হরমোন, পুরুষের শরীরে 2% হরমোন। মেয়েরা বাচ্চা প্রসব করবে তাই তাদেরকে হরমোন বেশি দেওয়া হয়েছে। এমন অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে নিয়ে দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যান, তাহলে আপনার যৌবন 45 থেকে 50-55 ডেমাতে পারবে না, আপনার যৌবন চলে যাবে। আর মেয়েদের 80-90 বছর পর্যন্ত থাকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, দাড়ি দিলেন। এই দাড়ি থেকে পুরুষের শরীরে এস্ট্রাডিশন হরমোন তৈরি হয়। দাড়ি থাকার কারণে যৌবন আপনার যাবে না। যত ইয়ং ছেলেরা দাড়ি ছেটে, আজকাল দাড়ি ছেলেরা সব রাখছে, দাড়ি রাখছে, কিন্তু ওই দাড়িতে কাজ হবে না। ওই যে দাড়ির যে একটা অঙ্গিভঙ্গিমা করছে, ওই দাড়িতে কাজ হবে না। ওটা মাত্র একটা পুরুষ, তার একটা নিদর্শন। কিন্তু এই যে হরমোন আবিষ্কার করবে সেটা কিন্তু সে দাড়িতে হবে না। দাড়ি কখনোই ছাড়বেন না। দাড়িতে আপনাকে আপনার পুরুষত্বা, আপনার যে পুরুষী যে হরমোন সেটাকে ধরে রাখছে। এর জন্য দাড়ি যত থাকবে 3টা লাভ। 1 নাম্বার ব্রেন, মেয়েদের ব্রেন হলো 280 গ্রাম, আর পুরুষের ব্রেন হচ্ছে 427 গ্রাম। মেয়েরা খাবার খায় 18 থেকে 22 ক্যালোরি, আর পুরুষ খাবার খায় 28 থেকে 32 ক্যালোরি। এর ক্ষমতা বেশি। এর জন্য এই খাবারকে হজম করা, এই যে ব্রেনকে টেনে নিয়ে যাওয়া, এর জন্য একটা লরির 4টা চাকা, একটা লরির 16 চাকা। নিশ্চয়ই 16 চাকা লরির ক্ষমতা বেশি, তার ইঞ্জিন ক্ষমতাও বেশি থাকতে হবে, যার জন্য দাড়ি থাকতে হবে। আপনি পুরুষ, দাড়ি কখনো চাচবেন না। দাড়ি কাটার জন্য আপনার চোখের পাওয়ার বসে যাবে, আপনার ব্রেন দুর্বল হয়ে পড়বে। ব্রেনকে কনভার্ট করে, শরীরকে ভালো রাখে, শরীর স্কিনকে মজবুত রাখে। এই জন্য দাড়ি রাখুন। আল্লাহ নবী বললেন, তোমরা খবরদার এই যে পায়ের গিরা, এখানে যেন লুঙ্গি প্যান্ট পায়জামা না থাকে। কত বিজ্ঞান!
এই হাড়ের সঙ্গে যদি আপনার প্যান্ট পায়জামা বাড়ি খায়, তাহলে আপনার হরমোন আউট হবে, আপনার হরমোনের মারাত্মক ক্ষতি হবে। আমার কালিজার টুকরো সমাচার, এর জন্য সাবধান করে দিল, খবরদার নামাজ শুধু নয়, 24 ঘন্টার জন্য যেন এই জায়গাতে যেন কখনো পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক যেন না থাকে। এত বিজ্ঞান নামাজের মধ্যে, খালি বিজ্ঞান, বিজ্ঞানে পরিপূর্ণ। আমার কালিজার টুকরো সমাচার, চলুন আল্লাহ পাকের কোরআন ও কারীম, আল্লাহ পাকের কোরআন ও কারীম বলল, গোটা বিশ্বের মানব জাতিকে তোমরা শুনে নাও, আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত কেউ স্রষ্টা নয়। গোটা বিশ্বের বিজ্ঞানীরা বলল, যদি থাকে, কোরআন কারীমকে বলা হলো, কোরআন তুমি বলো আল্লাহ ব্যতীত কি আর স্রষ্টা আছে? কোরআন কারীম বলে, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি আর স্রষ্টা থাকতো, লা ফাসাদাতা, তবে বিশ্ব চুরমার হয়ে যেত। কোরআনকে বলা হলো, এ কোরআন কারীম, আল্লাহ কি কারো মতো? আল্লাহ কি কারো মতো? কোরআন কারীম বলল, লাইসা লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কারো মতো নয়। যেদিকে যাবেন শুধু বিজ্ঞান। আমার সোনা, আমার কালিজার টুকরো দরদি, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য বড় বিজ্ঞান কোরআন ও কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনের কাছে আপনি যত দাঁড়াবেন তত মজা, যত দাঁড়াবেন তত মজা। কোরআন একটা মহাবিজ্ঞান, এর কাছ থেকে আপনি যা নেবেন সবগুলোর মধ্যে বিজ্ঞান লুকিয়ে আছে। আপনি যেখানে যাবেন সেখানে খালি বিজ্ঞান, শুধু বিজ্ঞান আর বিজ্ঞান, জ্ঞানে পরিপূর্ণ করা। আবার কালিজার টুকরো শোনা চান, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো। বিশ্বের বুকে যদি জ্ঞান পেতে চাও, তাহলে কোরআন ও কারীম পড়ো। তুমি তাহলে বুঝতে পারবে কোথায় কি আছে না আছে, কোথায় বিজ্ঞান আছে, কোথায় বিজ্ঞান নেই। এটা খালি কোরআন ও কারীম যদি আপনি পড়েন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে না, এই জায়গাতে বিজ্ঞান আছে আর এই জায়গাতে বিজ্ঞান নেই। এই জন্য কোরআন ও কারীম পড়ুন, আপনার জীবনটা আপনি ধন্য হয়ে যাবে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বাতিলে আপনাকে গ্রাস করতে পারবে না। এক আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভ্রান্ত পথে নিতে পারবে না, যদি কোরআন ও কারীমের কাছে থাকেন। এই জন্য কোরআন ও কারীম 24 ঘন্টা সেদিকে লক্ষ্য রাখা, পড়া। দিনের মধ্যে 2-1 কোরআন শরীফ পড়া দরকার, তবে আপনার মধ্যে জ্ঞান সব সময় থাকবে। কোরআনটা এত জ্ঞানে ভরা, কি বলবো আপনাকে, গোটা বিশ্বের কথা, আল্লাহর ওই আরশের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, গোটা পৃথিবীর কথা, সব কোরআন ও কারীমের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা ইউঈদুহু, গোটা বিশ্ব জগৎটা ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা বলল ধ্বংস হয়ে যাবে।